আমেরিকান হামলায় ইরানি 7 সেনা সহ নিহত 37। জবাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধের ঘোষণা তেহরানের। সেনা প্রত্যাহারের সময়সীমা ছাড়াই রোমে শেষ হলো লেবানন ইসরায়েলের বৈঠক। লেবাননে বাফার জোন তৈরির সামরিক নীতি আত্মঘাতী, দাবি ইসরায়েলি সাবেক সেনাদের। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার প্রতিবাদে বিক্ষোভ, সৌদি আরবকে হুথি ও তার সমর্থকদের হুঁশিয়ারি। ইরাকের আল ফাও বন্দরে ড্রোন বিস্ফোরণ, হামলার দায় স্বীকার করেনি কেউ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। হরমুজ প্রণালীর তুনব দ্বীপে আমেরিকান হামলায় 7 ইরানি সেনা সহ অন্তত 37 জন নিহত হয়েছেন। বুধবার পারস্য উপসাগরের ইরানি দ্বীপটিতে 90 মিনিটের বিধ্বংসী এই বিমান হামলা চালায় ইউএস সেন্ট্রাল কমান্ডো। এর আগে জর্ডান ও কুয়েতের আমেরিকান সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইরানের আইআরজিসি। অন্যদিকে 7 সেনা ও বেসামরিক প্রাণহানির জেরে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এক বিবৃতিতে এই ঘটনাকে সরাসরি যুদ্ধ ঘোষণা অভিহিত করে মধ্যপ্রাচ্যের তেল গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হরমুজ প্রণালীর গ্রেটার তুনব দ্বীপে আমেরিকার হামলায় নিহত হয়েছেন 7 ইরানি সেনা ও অন্তত 30 জন বেসামরিক নাগরিক। বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড মাত্র 90 মিনিটে ব্যাপক এই বিধ্বংসী বিমান হামলা চালায়। সেন্টকম জানায়, এই হামলায় ইরানের একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সাথে এদিন ওমান উপসাগর উপকূলীয় ইরানের চাবাহর বন্দরেও হামলা চালানো হয়। বিধ্বংসী এই হামলার জবাবে এক বিবৃতি এই ঘটনাকে সরাসরি যুদ্ধ ঘোষণা অভিহিত করে যুদ্ধক্ষেত্রে কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছে আইআরজিসি। একই সাথে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর আগে জর্ডানে আমেরিকার বিমান ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। যদিও জর্ডান দাবি করেছে তাদের আকাশসীমাতেই 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কুয়েতের সোয়াইবা বন্দরেও একটি ইউএস লজিস্টিক্স সেন্টারেও হামলা চালায় আইআরজিসি। ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। কুয়েত সেনাবাহিনী তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ইরানি হামলার কথা নিশ্চিত করেছে। ক্রমে বাড়তে থাকা পাল্টাপাল্টি এই তীব্র সংঘাতে নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে ইরানিদের মনে। আমেরিকান সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে নতি স্বীকার করতে রাজি নন সাধারণ ইরানিরা। আমরা ইরানিরা অবশ্যই শান্তি, সম্প্রীতি ও সদ্ভাব বজায় রাখতে চাই, কিন্তু আমেরিকানরা আমাদের ধ্বংস চায়, আর এই লক্ষ্য অর্জনে তারা সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করবে। এই অর্থনৈতিক অবরোধ আমাদের সংকটে ফেলেছে ঠিকই, তবে জনগণের প্রতিরোধ ও সহনশীলতার জোরে আমরা অবশ্যই এই ঐতিহাসিক সংকট মোকাবিলা করব। বিশ্ব জ্বালানি বাজারে অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে চলমান এই রক্তক্ষয়ী সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে আবারও এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ছাড়াই ইটালির রোমে লেবানন ইসরায়েলের 2 দিনের আলোচনা শেষ হয়েছে। বুধবার মধ্যস্থতাকারী হিসেবে ওয়াশিংটন ও তেল আভিভের পৃথক বিবৃতিতে আলোচনাকে ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করা হয়। মঙ্গলবার শুরু হওয়া এই আলোচনায় পরীক্ষামূলকভাবে লেবাননের 2টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের রূপরেখা নিয়ে আলোচনা হয়। তবে এই প্রত্যাহার কবে বাস্তবায়ন হবে তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, রাজনৈতিক সবুজ সংকেত না পাওয়ায় তারা সেনা প্রত্যাহার করতে পারছে না। অন্যদিকে লেবানন একে ইসরায়েলের টালবাহানা বলে ক্ষোভ প্রকাশ করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর তৈরি করা নতুন নিরাপত্তা বলয় নিয়ে খোদ ইসরায়েলের ভেতরে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বাফার জোনকে বড় সামরিক অর্জন হিসেবে দাবি করলেও ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সাবেক সেনা ও যুদ্ধ ফেরত ভেটেরানরা একে অতীতের একটি ব্যর্থ ও আত্মঘাতী কৌশলের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন। 2000 সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের স্মৃতি স্মরণ করে তারা সতর্ক করে বলেন, এই বাফার জোন কেবল সেনা সদস্যদের প্রাণহানি বাড়াবে, প্রকৃত নিরাপত্তা দেবে না।
দক্ষিণ লেবানন সীমান্তে এখনও ভারী সাজোয়া যানের গর্জন আর ধ্বংসস্তূপের চিত্র। চলতি বছরের মার্চ থেকে লেবাননের সীমান্ত এলাকায় প্রায় 10 কিলোমিটার গভীরে একটি নতুন বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর হামলা থেকে সীমান্ত সংলগ্ন উত্তর ইসরায়েলি শহরগুলোকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। গত 30 জুন দক্ষিণ লেবাননের একটি সেনা ঘাঁটি পরিদর্শনকালে নেতানিয়াহু একে বড় ধরনের নিরাপত্তা পরিবর্তনের সূচনা বলে অভিহিত করেন। তার মতে এই জোনের মাধ্যমে হিজবুল্লাহর সুড়ঙ্গ পথ এবং হামলা চালানোর অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এমন সামরিক দাবির সাথে একমত নন 80 দশকে লেবাননের পুরনো নিরাপত্তা জোনে দায়িত্ব পালন করা যুদ্ধফেরত ইসরায়েলি সেনারা। 57 বছর বয়সী সাবেক সেনা গিল শ্যালি জানান, অতীতের দীর্ঘ দখলদারিত্ব ইসরায়েলের কোনো প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, বরং শত শত সেনার মৃত্যু ডেকে এনেছিল। মার্চ মাস থেকে নতুন করে লেবাননের সেনা মোতায়েনের পর থেকে ডজন খানেক ইসরায়েলি সেনার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। লেবাননে আবারও বাফার জোন তৈরির সিদ্ধান্তে আমি চরম শঙ্কিত। আমি এর কোনো প্রয়োজনীয়তা দেখি না। আমার স্মৃতি থেকে আমি জানি এটি সম্পূর্ণ একটি ব্যর্থ অভিজ্ঞতা ছিল, যা উত্তরের শহরগুলোকে কোনো নিরাপত্তা দিতে পারেনি। এই নতুন অভিযানের কারণ সামরিক নয়, স্রেফ রাজনৈতিক। আইনস্টাইন বলেছিলেন, একই ভুল বারবার করে ভিন্ন ফলের আশা করা পাগলামি। এটি আজকের ইসরায়েলি সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। 2000 সালে ক্রমাগত সেনা নিহতের জেরে সৃষ্ট তীব্র জনরোষের মুখে দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য হয়েছিল তেল আভিভ। সে সময়কার ঐতিহাসিক ফোর মাদার্স আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা রেচেল বেন্ডরো নতুন এই সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করে প্রতিবেশী দেশের সাথে চুক্তির ওপর জোর দিয়েছেন। 1997 সালে গঠিত ফোর মাদার্স ছিল লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের মায়েদের একটি যৌথ প্রতিবাদী মঞ্চ। আমরা যে ভুলগুলো করেছিলাম, আমাদের সন্তান ও নাতি নাতনিরা যেন আবারও একই ভুল আর একই জায়গায় গিয়ে না করে, তা বন্ধ করতে হবে। যদিও এটি নিখুঁত কোনো সমাধান নয়, তবুও বছরের পর বছর ধরে চলে আসা ব্যর্থ সামরিক নীতি বাদ দিয়ে আমাদের এখন চুক্তির প্রক্রিয়া শুরু করা দরকার। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে আগের মতোই সহাবস্থানে শান্তিতে বাঁচতে চাই। সাধারণ মানুষের এই বিরোধিতার বিপরীতে ভিন্ন এক বাস্তবতার কথা বলছেন দেশটির সাবেক সেনাপ্রধান বেনি গান্টস। 2000 সালে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় দায়িত্বরত এই সেনাপ্রধানের ছেলেও বর্তমানে ফ্রন্টলাইনে লড়ছেন। দীর্ঘমেয়াদী সামরিক দখলদারিত্ব এড়াতে কূটনৈতিক চুক্তির তাগিদ দিলেও তিনি মনে করেন আপাতত সীমান্ত সুরক্ষায় বাফার জোন গড়ে তোলা ছাড়া উপায় নেই। আমাদের বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। আমরা বাস্তবতাকে আমাদের মনের মতো করে দেখতে পারি না, বরং যেমন আছে তেমন ভাবেই দেখতে হবে এবং তা পরিবর্তনের চেষ্টা করতে হবে। তবে রোমে যে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চলছে, তা যদি কেবল লোক দেখানো না হয়ে সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে আমাদের সেনাদের সীমান্ত থেকে ফিরিয়ে আনতে পারবো। আপাতত রোমে চলমান কূটনৈতিক আলোচনার দিকেই তাকিয়ে সবাই, কারণ একমাত্র সফল একটি চুক্তির মাধ্যমেই নিশ্চিত হতে পারে দুই দেশের স্থায়ী সীমান্ত নিরাপত্তা এবং ইসরায়েলি সেনাদের ঘরে ফেরা। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইয়েমেনের সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বেড়েছে। হামলার প্রতিবাদে রাজধানীর সানা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন হুথি সমর্থকরা। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথিরা। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে তারা সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 4 বছরের যুদ্ধবিরতির পর এই সংঘাত নতুন করে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি করেছে। ইয়েমেনের সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণকে কেন্দ্র করে সম্প্রতি হুথি ও সৌদি আরবের মাঝে আবারও সংঘাত শুরু হয়েছে। সোমবার রাতে সৌদি আরবের জাভা বিমানবন্দরে হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলা চালালেও সেগুলো প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি জোট। তবে এই সংঘর্ষ রিয়াদ শুরু করেছে এমন অভিযোগ তুলেছে হুথি ও ইয়েমেনে তাদের সমর্থকরা। বুধবার সানা বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হন শত শত শিক্ষার্থী ও হুথি সমর্থকরা। তাদের হাতে ছিল ইয়েমেন ও প্যালেস্টাইনের পতাকা। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলার নিন্দা জানান তারা। সানা বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে বিপ্লবী নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছে। আমরা আমাদের অধিকার আদায়, দেশের ভূমি মুক্ত করা এবং অবরোধ ভাঙার সংগ্রামে ঐক্যবদ্ধ। আমরা স্বাধীন ও মর্যাদাবান জাতি। পৃথিবীর কোনো শক্তির অভিভাবকত্ব আমরা মেনে নেব না।
এটাই সানা বিশ্ববিদ্যালয়ের বার্তা। আজ সানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেসামরিক সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি হামলার নিন্দা ও প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছে। একই সঙ্গে আমরা ইয়েমেনের সশস্ত্র বাহিনী তথা হুতি আন্দোলনের নেয়া সিদ্ধান্ত ও অবস্থানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন প্রকাশ করছি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে হামলার উদ্দেশ্য ছিল ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেয়া। যদিও পরে হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বিমানবন্দরে ওই বিমানটি অবতরণ করেছে বলে জানানো হয়। এদিকে ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, সৌদি হামলা অব্যাহত থাকলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের আলফাও গ্র্যান্ড পোর্টে একটি ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে ড্রোনটি বন্দরের একটি উন্মুক্ত স্থানে বিধ্বস্ত হলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতি হয়নি। বর্তমানে বন্দরের সমস্ত কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ইরান ও আমেরিকান বাহিনীর চলমান তীব্র উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলার ঘটনা ঘটলেও তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বাগদাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় কাউকে দায়ী করা হয়নি। তবে ড্রোনটির উৎস ও লক্ষ্য জানতে তদন্ত শুরু করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।